আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়্যিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে মাহে রমজানের এই বরকতময় সময়ে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সিয়াম সাধনাকে কবুল করেন, কিয়াম সাধনাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তিনি যেন আমাদেরকে সেইভাবে সিয়াম সাধনা করবার তৌফিক দান করেন যেভাবে আমরা রোজা পালন করলে, রোজার হক আদায় করলে জান্নাতে আমাদের জন্য ঘরকে সুসজ্জিত করবেন, রাইয়ান নামক ফটক আমাদের অপেক্ষায় থাকবে এবং সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের রহমতের ফেরেশতারা ডাকবেন, আইনা সাইমুন, কোথায় সেই রোজাদার। আল্লাহ তাআলা সেইভাবে আমাদেরকে সিয়াম সাধনা করবার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, সিয়ামের নেপথ্যে যে এত সম্মান মর্যাদা যার জন্য আমরা জানি, তার নাম হলো আল কোরআন, তার নাম হলো ওহির জ্ঞান। আর সেই জ্ঞান নিয়ে আমাদের আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী। আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসরে আমরা পদার্পণ করছি। যারা দেখছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ। আমাদের এই আয়োজনে যারা সহযোগিতা করছেন আকিজ পরিবার, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করুন, আমিন। আমাদের সাথে আছেন আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকম্যানস, আকিজ ফিড। কো-স্পন্সর আকিজ ফ্যান, উমরা পার্টনার আকিজ এয়ার। আলহামদুলিল্লাহ, আমরা সারা বাংলাদেশ থেকে অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে 14 জন প্রতিযোগী বন্ধুকে এবার আপনাদের সামনে উপস্থাপন করব বিতাওফিকিল্লাহি রাব্বিল আলামিন। আর সেই কারণে, সেই ধারাবাহিকতায় আজকের পর্বে যাকে আমন্ত্রণ জানাচ্ছি ওলামা উল কুরসিতে, তিনি হলেন কক্সবাজারের বন্ধু সাজ্জাদ বিন আহসান। আসছেন সাজ্জাদ বিন আহসান। আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান বিক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি সাজ্জাদ বিন আহসান। আলহামদুলিল্লাহ, এই বিশাল জ্ঞানের আয়োজনে আপনি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক ভালো করে, অনেক চড়াই উতরাই পার হয়ে এ পর্যন্ত এসেছেন। আপনার কেমন লাগছে? অনুভূতি তো প্রকাশ করার মতো না। এই পর্যন্ত আসতে পারছি, অবশ্যই এখানে আল্লাহ তাআলার রহমত ছাড়া সম্ভব না। জি, আমরা দোয়া করি আপনার জন্য, ইনশাআল্লাহ আজকের পর্বটি যেন ভালো হয় এবং যে কারণে কষ্ট করে এখানে এসেছেন আল্লাহ তাআলা যেন তার মধ্যে সফলতা দান করেন, আমিন। বসুন। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বে আপনাকে পেয়েছি ইনশাআল্লাহ তাআলা আপনার মাধ্যমে অনেক কিছু জানবো। ন্যূনতম তো 19টি প্রশ্ন এবং তার উত্তর জানবার চেষ্টা করব। আপনি কিভাবে আকিজ আলোকিত জ্ঞানীতে এলেন, কিভাবে তার খোঁজ পেলেন? সুদূর কক্সবাজার থাকেন, সেখান থেকে আপনি এসছেন। আপনার বর্ণনা, আপনার বিবরণটা আমরা একটু জানতে চাই। না, আমার পড়ালেখা দিয়ে আমি চট্টগ্রামেই। আচ্ছা, চট্টগ্রাম কোথায়? আমি প্রথমে চট্টগ্রামে ভাতুয়া মাদ্রাসায় লেখাপড়া করছিলাম। এরপর হচ্ছে যে হাটহাজারী মাদ্রাসায় দাওরা শেষ করেছি। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন। কোন সাবজেক্ট নিয়ে পড়ছেন? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞানের 2য় বর্ষে আছি। রাজনীতি বিজ্ঞান 2য় বর্ষে আছেন। জি। বর্তমানে আমাদের খুব দরকার এমন রাজনীতি নিয়ে যারা কাজ করেন, রাজনীতি নিয়ে যারা পড়াশোনা করেন। আসলে রাজনীতি তো অনেক বড় বিষয়, এমন নীতি যেটা রাজ এবং রাজ্যের সাথে, রাজাদের সাথে সম্পৃক্ত। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমিন। তো আকিজ আলোকিত জ্ঞানীর খোঁজ পেলেন কিভাবে?
আর এই পর্যন্ত কিভাবে আসলেন? আমি যখন হাটাজারি মাদ্রাসায় লেখাপড়া করি ওই সময় আমার বন্ধুদের থেকে কুচ পেয়েছি। এরপরে কিন্তু কুচ পেলেও এই পর্যন্ত প্রিপারেশন নেওয়ার মতো একটা সময় ছিল না, কারণ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল, পাশাপাশি মাদ্রাসার পরীক্ষা ছিল। তো মাদ্রাসা যখন শেষ হয় তখন বিশ্ববিদ্যালয়ে যাই, একমুখী এক জায়গায় পড়ালেখা যখন শুরু হয় তখন আলোকিত জ্ঞানের পরীক্ষাটা দিই। আলহামদুলিল্লাহ প্রথমবারেই আমার চলে আসছে। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সৌভাগ্যবান, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আমরা এখানে এমনও প্রতিযোগী পেয়েছি যিনি দীর্ঘ 4 বছর চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা এরপরে তাকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো। আমরা আমিন। প্রথমেই জেনে নিচ্ছি যে আজকের পর্বে কারা কারা আছেন ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায়। আজকের পর্বে প্রিয় দর্শক, আমরা 3 জন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্যকে পেয়েছি যারা একসময় এই চেয়ারে বসে জ্ঞান বিতরণ করেছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই পরিবারের অন্যতম সদস্য, 2016 সালে যিনি প্রথম স্থান অধিকার করেছিলেন, তানজিল আহমদ। মোহতারাম ওস্তাজ তানজিল আহমদ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। জাজাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকা ফিকুম। এই সুন্দর, চমৎকার এবং জ্ঞানের একটি জমজমাট আয়োজন উপহার দেওয়ার জন্য জাতিকে আল্লাহ তাআলা আলোকিত জ্ঞানীকে যেন কবুল করেন এবং আমিন, এটাকে দীর্ঘস্থায়ী করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিক, তাকাব্বালাল্লাহু কওলাক। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের আরও একজন পরিবারের অন্যতম সদস্য, খোরশেদ আলম সৌরভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। বারাকাতুল্লাহ ফিক। আমিন। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের আরও একজন ভাই, আকিজ আলোকিত জ্ঞানীর সাবেক আরও একজন প্রতিযোগী বন্ধু, মোহতারাম মাওলানা তরুণ আলেমে দ্বীন ফাহাদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ, শুকরিয়া। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আমরা ইন্টেলিজেন্ট প্যানেলে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তাদের সাথে পরিচয় হলাম। এবার জানতে চাই যে আপনি কাকে প্রিয়জন সহায়তায় আমন্ত্রণ জানিয়েছেন তার সম্পর্কে যদি 2-4টি কথা বলেন। আমার প্রিয়জন সহযোগী হিসেবে নিয়ে আসছি আমার সহপাঠী ও বন্ধু আবু নাঈম। উনি বর্তমানে ঢাকায় এক মাদ্রাসায় শিক্ষকতা করে। আচ্ছা, মাশাআল্লাহ। উস্তাজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলার দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় সঠিক একটা জ্ঞান অর্জন করার মতন আমাদেরকে তৌফিক দান করেছেন এই আলোকিত জ্ঞানের মাধ্যমে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি রব্বুল আলামিন যেন জ্ঞানের সাথে থাকার তৌফিক দান করেন, আলোর জ্ঞানের সাথে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি এখনো প্রশ্ন করিনি, কিন্তু আপনি যেন অপেক্ষা করছেন যে কখন প্রশ্ন শুরু হবে। আর দেরি করব না, ইনশাআল্লাহ শুরু করছি। প্রথমেই 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। কোনো লাইফলাইন থাকছে না, চিন্তা করার জন্য আপনি 45 সেকেন্ড সময় পাবেন। আমরা শুরু করছি তাহলে ইনশাআল্লাহ। 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 আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহায় কোন তাওহীদের বিষয়ে আলোচনা এসেছে? এ তাওহীদে রুবুবিয়্যাহ, বি তাওহীদে উলুহিয়্যাহ, সি তাওহীদে আসমা ওয়াস সিফাত, ডি সবগুলো। আমি আল্লাহর উপর ভরসা করে ডি বেছে নিচ্ছি। ডি। জি। ফ্রিজ করা হোক অপশন ডি সবগুলো।
আপনি বলছেন সূরাতুল ফাতিহায় তাওহীদের সব বিষয়ই আলোচনা এসেছে। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আসলে অনেকে বুঝি না বা অনেকে জানি না যে আমরা আল্লাহ তাআলার কাছে কিভাবে বলি, বা তাওহীদ যে ৩ রকম আছে। রুবুবিয়্যাহ অর্থাৎ প্রতিপালক হিসেবে স্বীকৃতি দেয়া, উলুহিয়্যাহ অর্থাৎ একমাত্র উপাস্য হিসেবে তিনিই আমার মালিক, আমার রব, এই বলে স্বীকৃতি দেওয়া। আল আসমা ও সিফাত, যেখানে আমরা বলি ইয়াকা না'বুদু, যে একমাত্র আপনারই আমরা গোলামি করছি, তিনি আমার মালিক বলে স্বীকৃতি দেয়া। তা আমরা অনেক সময় আল্লাহ তাআলার নামের যে গুণাবলীগুলো আছে, এই বিষয়গুলো আমরা হয়তো অনেকে বুঝি না বা জানি না। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা সূরাতুল ফাতিহায় তাওহীদের যত ধরন বা প্রকার আছে সবগুলো প্রকারই একসাথে পাই এবং আল্লাহ তাআলার কাছে সেইভাবে আমরা দোয়া করি। সুবহানাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। Allahu Akbar. আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলী সম্পর্কে কোনটি ভ্রান্ত বিশ্বাস? এ, আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। বি, আল্লাহ তাআলার হাত চেহারা রয়েছে তবে সেগুলো মানুষের মতো নয়। সি, আল্লাহ রব্বুল আলামিনের গুণাবলী সৃষ্টি জগতের মতো। জি, আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং দেখেন। আপনি কোন অপশনটি বাছাই করবেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে অপশন হিসেবে বেছে নিচ্ছি সি। সি। জি। ফ্রিজ করা হোক অপশন সি। আল্লাহ তাআলার গুণাবলী সৃষ্টি জগতের মতো। আপনি বলছেন যে আল্লাহ রব্বুল আলামিনের যে সত্তা এবং গুণাবলী সে সম্পর্কে এখানে যে 4টি অপশন আছে তার মধ্যে একটি অপশন ভ্রান্ত, তা হলো আল্লাহ রব্বুল আলামিনের গুণাবলী সৃষ্টি জগতের মতো। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমাদের সমাজে আমরা আল্লাহ রব্বুল আলামিনের যে মহান গুণ, আল্লাহ তাআলার যে সত্তা, সেই সাথে সব মিলিয়ে মহান রব্বুল আলামিনের অসীম ক্ষমতা, অনেক সময় এই সকল বিষয়ে আমরা কখনো কখনো মানুষের সাথে, কোনো শক্তির সাথে বিষয়গুলোকে মিলিয়ে ফেলি, গুলিয়ে ফেলি এবং ভ্রান্ত আকীদা, বিশ্বাস আমাদের মাঝে তৈরি হয়। প্রিয় দর্শক, এই সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা এই মুহূর্তে শুনবো। আমাদের মাঝে আছেন ভাই তানজিল আহমদ, আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ। খুব চমৎকার একটি প্রশ্ন এবং আমাদের ভাই চমৎকার উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলার অসংখ্য নাম এবং গুণাবলী আছে আমরা জানি। সেই নাম এবং গুণাবলী সম্পর্কে কয়েকটি জরুরি কথা আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমরা বলতে চাই। প্রথম মূলনীতি হলো যে আল্লাহ তাআলার অসংখ্য নাম এবং গুণাবলী আছে, এটি আমাদের বিশ্বাস করতে হবে। যদিও হাদিসে এসছে ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ, আল্লাহর এমন 99টি নাম আছে যদি কেউ সেগুলো ভালোমতো রপ্ত করে আমল করে আল্লাহ তাকে জান্নাত দিবেন। তবে এটার অর্থ এই নয় যে আল্লাহ তাআলার শুধু 99টি নামই আছে, বরং আমরা এই নামগুলো জানি যা কোরআন এবং সুন্নাহয় এসছে। এছাড়াও আল্লাহ তাআলার নিকটে অসংখ্য অগণিত নাম আছে যা আল্লাহ তাআলা ভালো জানেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় বিশ্বাস হলো আল্লাহ তাআলার প্রত্যেকটি নাম এবং গুণাবলী সুন্দর, এখানে অসুন্দরের কিছুই নেই। যেমনটি আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার খুব সুন্দর সুন্দর নাম আছে। তৃতীয় বিশ্বাস হলো আমাদের উচিত এই নামগুলো দিয়েই আল্লাহ তাআলাকে ডাকা। আল্লাহ ওই সূরায় বলছেন ফাদউহু বিহা, আল্লাহ তাআলার সেই নামগুলো দিয়ে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমরা এভাবে ডাকতে পারি। চতুর্থ মূলনীতি হলো আল্লাহ তাআলার প্রত্যেকটি নাম এবং গুণ উভয়টি। যেমন আল্লাহ তাআলার একটি নাম হলো আল গফুর, এটা আল্লাহর নাম। এখানে একটি গুণও আছে, সেই গুণটি কি? আল মাগফিরা, ক্ষমা করা। আল্লাহর একটি নাম হলো আর রহমান, এখানে গুণও আছে, সেই গুণটি হলো আর রহমা, রহমত করা। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার প্রত্যেকটি গুণ নাম নয়, আগেরটির সম্পূর্ণ বিপরীত। যেমন হাদিসে আসছে আল্লাহ তাআলা হাসেন, কিন্তু এর মানে বলা যাবে না যে আল্লাহ তাআলা আদ-দাহিক, যিনি হাসেন, এমনটি বলা যাবে না। আল্লাহ তাআলার নামের ব্যাপারে আরেকটি অন্যতম মূলনীতি হলো আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী যেভাবে এসছে কোরআন এবং হাদিসে আমাদেরকে সেভাবেই বিশ্বাস করতে হবে। এটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা।
যেমনটি আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, যারা আল্লাহর নামকে বিকৃত করে তাদেরকে তোমরা পরিত্যাগ করো, তাদের সাথে সম্পর্ক রাখিও না। এবং ইমাম মালিক, ইমাম জুহরি, মাকহুল ইত্যাদি একদম প্রথম যুগের ইমামদের থেকে স্পষ্ট বর্ণিত, আমির রুহা কামা জাআত বেলা কাইফিন, আল্লাহ তাআলার নামগুলো যেভাবে এসছে সেভাবেই তোমরা চালিয়ে দাও, বেলা কাইফিন, কোনো কাইফিয়াত, কোনো ধরন আকৃতি বর্ণনা করা ছাড়াই, যেটা আমাদের আজকে প্রশ্নের সাথে অত্যন্ত সঙ্গতিপূর্ণ। এই জন্য আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার অসংখ্য নাম এবং গুণাবলী আছে, সেগুলো ধরে আল্লাহকে ডাকতে হবে এবং সেগুলোর উপরে আমল করতে হবে, চেষ্টা করতে হবে। এগুলোর কোনো অপব্যাখ্যা বা বাতিল করা বা সাদৃশ্য দেওয়া কারোর সাথে, এই সবগুলোই আমরা এর থেকে বিরত থাকবো। যেভাবে এসছে আমরা সেভাবে বিশ্বাস করব। আশা করি আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তারা এই বিষয়টি খেয়াল করবেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এবার পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য পরের প্রশ্ন, Allahu Akbar, কোন দেশের কারা কর্তৃপক্ষের পদক্ষেপের ফলে 2024 সাল পর্যন্ত 13,000-এর অধিক কারাবন্দী কোরআনের হিফজ সমাপ্ত করেছেন? এ মরক্কো, বি মিশর, সি আলজেরিয়া, ডি গাম্বিয়া। জি, এখানে 4টি রাষ্ট্র আছে, আপনি বলুন যে আমি কোন অপশনটি। উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ। এ ফ্রিজ করব। লক করা হোক অপশন এ, মরক্কো। আপনি অপশন এ কে পছন্দ করেছেন। আপনি কি এটা পড়াশোনা করে বললেন নাকি অনুমানের উপর ভিত্তি করে বলেছেন? না, আমার নজরে আসেনি এই তথ্যটা। আপনি আসলে অনুমান নির্ভর কথাটি বলেছেন, আমি বুঝতে পেরেছি। যাই হোক, আপনি অপশন এ কে পছন্দ করেছেন। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কিভাবে সাহায্য করেছেন দেখেছেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ইন্টারন্যাশনাল কোরআন নিউজ এজেন্সি ও মরক্কোর নিউজ এজেন্সি এর তথ্য অনুসারে আফ্রিকার দেশ মরক্কোতে কারাগারে বসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন 13,464 জন কারাবন্দী। দেশটির কারা কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপের ফলে এই অর্জন সম্ভব হয়েছে। প্রশাসন, দেশের আওকাফ এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সাম্প্রতিক বছরগুলোতে মরক্কোর কারাগারে খুতবা এবং ইসলাম বিষয়ক নানা দিক নির্দেশনা প্রদান কার্যক্রম পরিচালনা করছে। সেই সঙ্গে পবিত্র কোরআন প্রশিক্ষণ, প্রয়োজনীয় দোয়া, দুরুদ, হাদিস মুখস্থ করার মাধ্যমে বন্দীদের ইসলামী মূল্যবোধ শেখানোর চেষ্টা করা হচ্ছে। এবং এই বিষয়গুলো থেকে মোট 67,772 জন বন্দী এই কর্মসূচি থেকে উপকৃত হয়েছেন বলে তারা জানিয়েছেন। আমরা আসলে আমাদের দেশের ঘটনাও জানি। অনেক মজলুম কারাবন্দী ছিলেন, যাদেরকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছিল বছরের পর বছর, এবং তাদের কাছ থেকে তারা যখন বের হয়েছেন তারা জানিয়েছেন সেই সময়টাতে অনেকে কোরআনে কারীম হিফজ করেছেন, অনেকে অনেক কিছু শিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মজলুমকে হিফাজত করুন, আমিন আমিন। মাশাআল্লাহ। আমরা এবার পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আমরা দ্বিতীয় ধাপে চলে এসেছি। এই ধাপে 4টি প্রশ্ন আছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর কর্তন করা হবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি 5 করে নম্বর পাবেন। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, নবুয়ত প্রাপ্তির পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সন্তান জন্মগ্রহণ করেছিলেন? এ ফাতিমা, বি আব্দুল্লাহ, সি উম্মে কুলসুম, ডি ইব্রাহিম।
ইনশাল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি। সি লক করা হোক, অপশন সি উম্মে কুলসুম। আপনি কি এটা জেনে বুঝে উত্তর দিয়েছেন নাকি আগের না। বারের মতনই কিছুটা না, চিন্তা ভাবনা করে দিয়েছেন? চিন্তা ভাবনা করে দিয়েছি। যেমন হচ্ছে যে কি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিকাহ হয়, ওই সময় হচ্ছে নবুয়তের তৃতীয় 13তম বছর। আচ্ছা, ওই সময় 6 বছরেই ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 বছরের বড়। আচ্ছা, এই হিসেবে 11 বছর। এখন উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 1 বছরের বড় মনে। আচ্ছা। এই হিসেবে আমি উত্তর হিসেবে উম্মু কুলসুম নিয়েছি। অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনি অনেক বিবেচনা করে চিন্তা ভাবনা করে মূলত আপনি অপশন সি কে বাছাই করেছেন, যে উম্মে কুলসুম। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 পুত্র এবং 4 কন্যা ছিলেন। ইব্রাহিম ব্যতীত 6 সন্তানের সবাই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরপর যে সন্তান পৃথিবীতে আগমন করেন তিনি হলেন পুত্র আব্দুল্লাহ, যার লকব ছিল তাইয়িব এবং তাহের। এই কারণেই যেহেতু নবুয়তের পর তার জন্ম হয়েছিল এবং তিনি 17 মাস বয়সে ইন্তেকাল করেন। কোনো সমস্যা নেই। সবচাইতে ভালো লাগার যে ব্যাপারটি সেটা হলো যে আপনি যে চিন্তা করে কথা বলেছেন, যে কিছু চিন্তাকে মেলাবার চেষ্টা করেছেন, এটা অসাধারণ একটা ব্যাপার। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। জি, আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। কোন মুঘল সুবেদার চট্টগ্রাম বিজয় করেন? এ ইসলাম খান, বি মীর জুমলা, সি শায়েস্তা খান, ডি কাসিম খান। আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি। সি জি। ফ্রিজ করা হোক, অপশন সি শায়েস্তা খান। প্রশ্ন তো আপনার অঞ্চলের সাথে মিলিয়ে প্রশ্নটা আসছে দেখতে পাচ্ছি। আপনি বৃহত্তর চট্টগ্রামেই থাকেন, পড়াশোনাও সেখানে। আপনি বললেন যে চট্টগ্রাম বিজয় করেন সি শায়েস্তা খান। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। 1665 সালে চট্টগ্রাম থেকে পর্তুগিজদের তিনি বিতাড়ন করেন এবং চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ। সেখান থেকে আসলে ইসলামাবাদ নামটা আসে এবং যেটা এখনো চট্টগ্রামের কোথাও কোথাও দেখা যায়। জি, আমার এক টিচারের বাড়ি হচ্ছে শায়েস্তাকা পাড়া, ওনাদের আচ্ছা। নামটাও শায়েস্তাকার নামে রাখা। ও আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? কি করতে চান, কি হতে চান? যেহেতু পড়ালেখা একাধিক প্রতিষ্ঠান থেকে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যাওয়া, এই হিসেবে আসলে মানে কোন সময় কি হতে হয়, কি কোথায় যেতে হয়, জিনিসটা খুব আল্লাহর উপর ভরসা করে। কিন্তু আপনার কোনো চিন্তা তো নেই? এই হিসেবে আমি যেই জিনিসটা রাখি সেটা হচ্ছে যে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, সেটা আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে কিছু গাছ রোপণ করেন যেগুলো তার দ্বীনের খেদমতের জন্য ব্যবহার করেন। ইন্নাল্লাহা ইয়াগরিসু গরসান ফিদ দীনি ইয়াস্তামিলুহুম ফি তাআতিহি। এই হিসেবে আমি প্রতিবার দোয়া করতে যেটা করি, আল্লাহ যেখানে যাই না কেন তোমার দ্বীনের একজন গাছ বা হাদেম হিসেবে আমাকে কবুল করি। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো আপনার কথা শুনে। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। তার আগে একটা ছবি দেখব, এরপরে আমি আপনাকে প্রশ্নটি করব। জি। আমরা একটা ছবি দেখলাম, যে ছবিটি একটি মসজিদের।
এবং সেই মসজিদে প্রায় 30,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারেন। এই মসজিদটি কাতারের দোহায় অবস্থিত, যেটা 2011 সালে সমাপ্ত হয়েছে। এবার প্রশ্নে যাচ্ছি। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, মসজিদটির নামকরণ করা হয়েছে একজন প্রখ্যাত মুসলিম মনীষীর নামে, সেই মনীষীর নাম কি? এ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, বি মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ দেহলভি রাহিমাহুল্লাহ, সি আব্দুল্লাহ বিন মোহাম্মদ আশ-শাইখ, ডি শাইখ ইউসুফ আল কারদাওয়ি রাহিমাহুল্লাহ। আমি 50-50 চান্স চাই। আচ্ছা, 50-50 চান্স দেওয়া হোক। জি, অপশন এ, অপশন ডি, ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, শাইখ ইউসুফ আল কারদাওয়ি রাহিমাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি। অপশন ডি জি ফিক্স করে দিব। জি। লক করা হোক অপশন ডি, শাইখ ইউসুফ আল কারদাওয়ি রাহিমাহুল্লাহ। আপনি বলছেন যে মসজিদটি আমরা দেখলাম এটা শাইখ ইউসুফ আল কারদাওয়ি রাহিমাহুল্লাহর নামে নামকরণ করা হয়েছে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর নামে মূলত সেই মসজিদটির নামকরণ করা হয়েছে। শাইখ ইউসুফ আল কারদাওয়ি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন কিন্তু খুব বেশি দিন আগে নয়, করোনাকালীন সময়ে। সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমরা আপনার মাধ্যমে এই বিষয়ে জানলাম। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন, আমিন। আমিন। পরের প্রশ্নে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, Allahu Akbar, মুসলিম পরিবারে সর্বনিম্ন কতজন সন্তান নাবালক অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তাদেরকে এর বিনিময়ে নিজ অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাবেন? এ 1 জন, বি 2 জন, সি 3 জন, ডি 1 জন ছেলে ও 1 জন মেয়ে। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি সি। সি জি। ফ্রিজ করা হোক অপশন সি, 3 জন। আপনি উত্তর দিয়েছেন 3 জন। আপনি কি হাদিস সম্পর্কে অবহিত? জি, যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস, এই একই টাইপের একটা হাদিস আছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মারা গেলে কেমন হবে, 2 জন মারা গেলে কেমন হবে, 3 জন মারা গেলে কেমন হবে, এই জিনিসটা বলছিল। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে কি, আমার তো কেউ নেই এবং আমি কি করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যতটুকু মনে আছে আমি তোমার জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে 1 জন, অপশন এ। কারণ হলো- সুপারিশ করার বিষয়ে আসছে মনে হয়। ব্যাপারটি হলো, প্রশ্নটা হলো সর্বনিম্ন কতজন সন্তান নাবালক অবস্থায় মৃত্যুবরণ করলে, সর্বনিম্ন। ওখানে আপনি যে হাদিসটা বলেছেন, আমরা যদি আরও একটা হাদিসের কথা বলি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনি শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির 3টি নাবালক সন্তান মারা যাবে তারা সে ব্যক্তির জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য নিরাপদ দুর্গে পরিণত হবে। এখানে 3 জনের কথা উল্লেখ করা হয়েছে। ওই মুহূর্তে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 2টি সন্তান মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2টি সন্তান মারা গেলেও তাই হবে। এমতো অবস্থায় সেখানে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 1টি সন্তান মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1টি সন্তান মারা গেলেও তাই হবে। পুরো হাদিসের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, সর্বনিম্ন 1 জন এর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
আমাদের বক্তব্যটা ছিল সর্বনিম্ন কতজন? আমার কাছে হেফজ ছিল হচ্ছে যে একজন মারা গেলে সুপারিশের বিষয়টা। আচ্ছা, জাযাকাল্লাহ। এখানে হাদিস আছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজির মধ্যে আসছে, কিতাবুল জানায়েজ অধ্যায় 3366 নম্বর হাদিস। আমরা দেখতে পেলাম খুব চমৎকারভাবে আমরা দ্বিতীয় ধাপ শেষ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। আমরা তৃতীয় ধাপে চলে এলাম। এই ধাপে 4টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর অর্জিত নম্বর থেকে কাটা যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য আছে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং লাইফলাইন তাকদির। যদি লাইফলাইনের সহায়তা নিয়ে সঠিক উত্তর দিতে পারেন 10 করে পাবেন। চিন্তা করার জন্য সর্বোচ্চ 2 মিনিট সময় পাবেন। আমরা ইনশাআল্লাহ তাআলা শুরু করছি। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে কোন নবী স্বীয় উম্মতের ব্যাপারে এই কথা বলবেন, যদি আপনি তাদের শাস্তি দেন তবে তারা আপনারই বান্দা, আর যদি আপনি তাদের ক্ষমা করেন তবে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়? এ ইব্রাহিম আলাইহিস সালাম, বি মুসা আলাইহিস সালাম, সি ঈসা আলাইহিস সালাম, ডি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সি ঈসা আলাইহিস সালাম ফ্রিজ করে দেব। ইনশাআল্লাহ। লক করা হোক অপশন সি, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আপনি আয়াতটি ধরতে পেরেছেন? জি, সূরা ইন মাইদা। তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। সূরা মাইদায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তিনি বলেছেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি আপনি তাদেরকে শাস্তি প্রদান করেন তাহলে তারা আপনার বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, সুবহানাল্লাহ, আর যদি তাদেরকে ক্ষমা করে দেন ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তবে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। আপনি বলছেন এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন বা বলবেন কিয়ামতের ময়দানে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই একটি আয়াত, যে আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় লম্বা সময় পড়েছেন আর কেঁদেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, Allahu Akbar, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শহর বিজয়ী সৈন্যবাহিনীর প্রশংসা করেছেন? এ আন্দালুসিয়া বিজয়ী সৈন্যবাহিনী, বি মিশর বিজয়ী সৈন্যবাহিনী, সি কুস্তুনতুনিয়া বিজয়ী সৈন্যবাহিনী, ডি বাগদাদ বিজয়ী সৈন্যবাহিনী। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি কুস্তুনতুনিয়া বিজয়ী সৈন্যবাহিনী। কুস্তুনতুনিয়া ফ্রিজ করে দেব। ইনশাআল্লাহ। লক করা হোক অপশন সি, কুস্তুনতুনিয়া বিজয়ী সৈন্যবাহিনী। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবশ্যই কুস্তুনতুনিয়া এক ব্যক্তির হাতে বিজিত হবে, সেই শাসক কতই না উত্তম, আর সেই সৈন্যবাহিনী কতই না উত্তম। এই সৌভাগ্য অর্জনের জন্য সাহাবীদের যুগ থেকেই কুস্তুনতুনিয়া অভিমুখে অভিযান প্রেরণ করা হয়েছিল। অবশেষে ওসমানীয় খেলাফতের 7ম খলিফা সুলতান দ্বিতীয় মুহাম্মদ আল ফাতিহ এর মাধ্যমে 1452 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা বিজয় দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি, আপনার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করে যাচ্ছি। আপনার পরিবারে কে কে আছেন? আলহামদুলিল্লাহ, আমার পরিবারে আব্বু আম্মু দাদা দাদি নানা আছেন, অবশ্যই নানি নেই, এবং আমরা ভাই বোন এবং আমি সবার বড় আছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার বাবা কি করেন? আমার আব্বু পানের ব্যবসা করেন, ছোট। পানের ব্যবসা। জি। ও জায়গায় তো পানের ব্যবসা খুব ভালো ব্যবসা, বড় ব্যবসা, এবং আমরা বলবো আন্তর্জাতিক ব্যবসা। ও জায়গা থেকে পান সরবরাহ করা হয় বহির্বিশ্বে, আমরা জানি, মাঝে মাঝে আমাদের কানে খবর আসে। তো আল্লাহ তাআলা আপনার বাবার ব্যবসায় বারাকা দান করেন। আমিন আমিন। আমিন।
আমরা প্রশ্নে যাব, তবে তার আগে একটা ভিডিও দেখব, এরপর আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। আমরা ছোট্ট একটা ভিডিও দেখলাম। এই ভিডিওতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির যে বৈচিত্র্য এবং রঙের বৈচিত্র্য, সৌন্দর্য আমরা কিছুটা হলেও বুঝলাম এবং দেখলাম। এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি বৈচিত্র্য ও রঙের বৈচিত্র্যের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের কোন সূরায় এসেছে? এ সূরা রোম, বি সূরা হুজরাত, সি সূরা নাহাল, ডি সূরা নামল। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ, সূরা রুম। অপশন এ সূরা রোম জি, ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। লক করা হোক অপশন এ সূরাতুর রোম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শনাবলীর মধ্যে আকাশ এবং জমিন সমূহের সৃষ্টি, সেই সাথে নানা ধরনের ভাষা, রং, এসব কিছু আল্লাহ তাআলার নিদর্শন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যারা জ্ঞানী মানুষের জন্য পৃথিবীর এই সকল বিষয়ে নিদর্শন রয়েছে। আল্লাহু আকবার। অসাধারণভাবে আপনি প্রশ্নটির উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনি কি হাফেজে কোরআন? জি, আলহামদুলিল্লাহ। জি, এই জন্য আমি বুঝতে পেরেছি যে আয়াতে কারিমা আপনি সাথে সাথে ধরে ফেলছেন এবং আপনার জন্য একটু সহজ হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ। আমার হাতে আরেকটি প্রশ্ন আছে তৃতীয় রাউন্ডের, এরপরে আমরা ইনশাআল্লাহ ঝটপট রাউন্ডে চলে যাব। আমি কি প্রশ্নটি করব? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন স্ত্রী হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচণ্ড ভালোবাসার কারণে তার শহীদ হওয়ার পর কেউ তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অন্য কাউকে আমি শ্বশুর হিসাবে মেনে নিতে পারবো না? এ লাইলা বিনতে আবি মুররা, বি রাবাব বিনতে ইমরুল কায়েস, সি উম্মু ইসহাক বিনতে তালহা, ডি গাজালা শাহরবানু বিনতে ইয়াস দারগীদ। ইন্টেলিজেন্ট প্যানেলের সহযোগিতা চাই। আচ্ছা, ঠিক আছে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। মাশাআল্লাহ, আমাদের প্রতিযোগী বন্ধু সাজ্জাদ ভাই খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন, তার জন্য রইল শুভকামনা। তিনি একটি বিষয়ে আমাদের শরণাপন্ন হয়েছেন, তো তাকে আমরা এভাবে হেল্প করতে পারি যে যার পিতা তৎকালীন আরবের সাবউল মুআল্লাকাতের সাথে জড়িত ছিলেন। জি, ধন্যবাদ। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি, রাবাব বিন ইমরুল কায়েস। অপশন বি রাবাব বিনতে ইমরুল কায়েস ফ্রিজ করা হোক। অপশন বি। আপনি যে উত্তরটি দিয়েছেন, এর আগে বলছি, তিনি বলেছেন সাবউল মুআল্লাকাতের সাথে যিনি সম্পৃক্ত ছিলেন, অর্থাৎ সেই সময়ে যারা বড় বড় সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন, তারা তাদের কবিতা রচনা করে কাবার গিলাফের সাথে ঝুলিয়ে দিতেন এবং সর্বশ্রেষ্ঠ 7টি কবিতা পুরো বছর জুড়ে থাকতো, যেটাকে সাবআ মুআল্লাকাত বলা হয়। আপনি বলছেন যে সেই বিখ্যাত এর মধ্যে একজন কবি ইমরুল কায়েসের কন্যা রাবাব। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তিনি মূলত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৃতীয় স্ত্রী ছিলেন এবং সুকাইনা আর আব্দুল্লাহ আলী আসগরের মাও ছিলেন। তিনজনকে অত্যন্ত ভালোবাসতেন
অত্যন্ত একজন পুণ্যবতী নারী ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এবং রাবাবের বিয়ের ব্যবস্থা করেছিলেন। রাবাবও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন এবং এই কারণে মৃত্যুর পর তিনি আর বিয়ে করেননি। আলহামদুলিল্লাহ, এরই সাথে আমরা 3টি ধাপ সমাপ্ত করলাম। আপনার হাসিটা অনেক চমৎকার মাশাআল্লাহ, এবং 3য় ধাপ শেষ হওয়ার পরে সেই হাসি আমরা আপন অবস্থায় খুঁজে পেলাম আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার কাছে এখন আর 8টি প্রশ্ন আছে, ঝটপট রাউন্ডের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1.5 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে কোনো নাম্বার কাটা যাবে না। 3 সেকেন্ড সময় পাবেন চিন্তা করে উত্তর দেবার জন্য। জি, আমরা যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। Allahu Akbar. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী কোন আয়াতে স্পষ্টভাবে এসেছে? সূরা আহজাবে। সঠিক। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম সূরা ওয়ালাকিন আহজাবের 40 নম্বর নম্বর আয়াত। আয়াত। কোন দুটি সময়ে আকাশের দরজাসমূহ খোলা হয় এবং দোয়া কবুল হয়? একটা হচ্ছে একামতের সময়, একটা আজানের সময় এবং জিহাদের ময়দানে কাতারবন্দি হওয়ার কাতারবন্দি সময়। অবস্থা। আচ্ছা, কোন সাহাবী হিজরতকালে তার সমস্ত সম্পদ কাফিররা রেখে দেয়? সুহাইব রুমি। সঠিক উত্তর সোহাইব বিন সিনান রুমি। রুমি। কোন যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীর পতাকাবাহী ছিলেন? সর্বপ্রথম ছিলেন হচ্ছে এমনি হচ্ছে তাবুকই প্রসিদ্ধ, তবে বনু মুস্তালিক হচ্ছে প্রথম। সঠিক। শয়তানকে কঙ্কর মারার স্থান কোথায়? জমরা, ওটা হচ্ছে মিনার পাশে। সঠিক। সর্বপ্রথম খলিফা কে যিনি কোনো সাহাবা ছিলেন না? ইয়াজিদ ইবনে সঠিক। মুআবিয়া। সঠিক। মুসলমানদের প্রথম কাগজের কারখানা কোথায় স্থাপিত হয়? কাগজের কারখানা এটা সিরিয়ায়, বাগদাদে। সূরা কাহাফের অপর নাম কি? সূরাতুল হায়লা। সঠিক উত্তর। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমি দেখতে পাচ্ছি আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম, এই 8টি প্রশ্নের মাঝে আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন 6টি প্রশ্নের। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। অত্যন্ত চমৎকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো ভালো করবার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। কেমন লাগলো আজকের পর্বটি আপনার কাছে? টেলিভিশন শো হিসেবে ফার্স্ট, এই হিসেবে একটু ভয় সাথে আশা সব কিছু মিলিয়ে বলা যায় আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। এখানে এক জায়গায় হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী সম্পর্কে সূরা আম্বিয়ায় আসছিল যে তারা হচ্ছে ভালো কাজের দিকে প্রতিযোগী হয় এবং সাথে হচ্ছে তারা দোয়া করে আশা এবং হচ্ছে ভয় নিয়ে। ভয়ের নিয়ে। আজকে মানে এই জিনিসটা আশা এবং ভয় নিয়ে আসলে কিভাবে দোয়া করা যায় জিনিসটা আজকে এখানে এসে উপলব্ধি করলেন। উপলব্ধি করলাম। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। আলহামদুলিল্লাহ। আমরাও একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আপনি 19টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এবং মাশাআল্লাহ খুব ভালো করেছেন। সাকুল্যে আপনি যে নম্বর পেয়েছেন তা হলো 63.5 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনি জানেন যে আমরা পরবর্তী রাউন্ডে 14 জন ভাইদের মধ্য থেকে 8 জনকে আমন্ত্রণ জানাবো। দেখা যাক সেই 8 জন কারা। সে পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। আল্লাহ তাআলা আপনাকে কল্যাণের সাথে রাখুন। আমিন। তাহলে আমি আপনার কাছ থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি। জি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা ভাই সাজ্জাদের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনেছি। অসাধারণ কিছু প্রশ্ন ছিল এবং তার গুরুত্বপূর্ণ উত্তর ছিল। আসলে প্রশ্ন আর উত্তর, জ্ঞান এবং জ্ঞান সম্পর্কে আহরণ, এটাকে এমনি এমনি আমাদের আকাবের বা আসলাফবৃন্দ মণিমুক্তার সাথে তুলনা করেননি। কারণ যার কাছে জ্ঞান আছে তার কাছে সব আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব রব্বুল আলামিন আমাদের সবাইকে জ্ঞানী হিসাবে, আলোকিত জ্ঞানী হিসাবে কবুল করুন। আমিন। এই প্রত্যাশায় বিদায় নেব। বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের আজকের পর্বের জ্যাকপট প্রশ্ন।
ইসলামে কোন ইবাদতকে ঢাল স্বরূপ বলা হয়েছে? উত্তর জানা থাকলে আমাদের ফ্যান পেজ আলোকিত জ্ঞানীর ভেতরে প্রবেশ করুন, সেখানে গুগল ফর্ম রয়েছে, ওপেন করে সঠিক উত্তরটি সাবমিট করুন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তার জন্য রয়েছে বেকম্যানস এবং পাম্পফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গতকালকের পর্বে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্য থেকে 2 জন বিজয়ী প্রতিযোগীর নাম। মোস্তফা কামাল, ঢাকা থেকে, মোবাইল নম্বর 019138851 এবং মিজানুর রহমান, সিলেটের বন্ধু, মোবাইল নম্বর 017390444। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে আমাদের ভাই প্রতিযোগী ভাই যিনি ছিলেন এবং ইন্টেলিজেন্ট প্যানেলে যারা ছিলেন এবং সেই সাথে প্রিয়জন সহায়তায় যিনি ছিলেন, আপনাদের সবাইকে, প্রিয় দর্শক এবং যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, জ্ঞান আহরণ বিতরণ করেছেন, যারা সম্পৃক্ত ছিলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আবার ইনশাআল্লাহ তাআলা আগামীকাল ঠিক একই সময়ে আপনাদের সাথে দেখা হবে বিতাওফিকিল্লাহি রাব্বিল আলামিন। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু জানি ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হব আমি, হব আলোকিত জ্ঞানী।